আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে দেখাবো আমার যে কাকজির সাথে মাক্সির জোড়া দিয়েছিলাম, সেই কবুতর যে আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের কবুতর ডিম দিয়েছিল। এই ডিম থেকে বাচ্চা বের হয়েছে এবং বাচ্চা অনেক বড় হয়ে গেছে। কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আজকে দেখাবো। আর দুঃখের সাথে বলে যাচ্ছে যে আমার একটা কবুতরের ডিম নষ্ট হয়ে গেছে, সেজন্য একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা অনেক আল্লাহর রহমতে অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। এখন দেখাবো। আর আমাদের কবুতর যে বলেছিলাম ভামে বসে না, এখন ভামে বসেছে। আরো একটি খুশির খবর আছে যে আমার কবুতর যেটা বলছিলাম যে ভামে বসে না এবং সবাই ভামে বসে আল্লাহর রহমতে, সেগুলো দেখাবো। আর কবুতরকে খাওয়ান দিব। আর আরেক জোড়া নতুন কবুতর এনেছি, সেটা ছেড়ে দিয়েছে এবং ভামে আছে, এখন খাওয়ান দিব। আর আপনাদেরকে দেখাবো কবুতর কিভাবে খাওয়ান দিতেছি। আর আরো কিছু ভিডিও দেখাবো, ওটা আপনারা দেখবেন। ওকে গাইস, এই দেখাচ্ছি। এই যে আমাদের কাকজিটা এখন নামছে, খাওয়ান দিই নেই আজকে দুপুরে, এই দুপুরবেলা ভিডিও আনছি। আর এই যে আমাদের বাকি কবুতর গুলা ভামে আছে। এখন মোটামুটি আমার 3 জোড়া কবুতর। আর এখন চলো গাইস খাওয়ান দিই। গিরিবাস দিয়েছিলাম আরেক জোড়া, এই যে গিরিবাস, একটা নটটা খোপের ভিতর আছে আর মাদিরা ছাদের বামে বসে আছে। আর বাচ্চাটা যে বলছিলাম, তো বাচ্চাটা এদিকে আছে, দেখাচ্ছি গাইস। মাশাআল্লাহ দিলে এই যে বাচ্চাটা আমার কবুতরের নিচে আছে, খাওয়ান দেয় নেই সেজন্য বাচ্চাটা উপরে। এই যে মাক্সির সাথে যে কাগজি জোড়া দিয়েছিলাম, কালারটা আল্লাহর রহমতে সুন্দর একটি কালার বের হয়েছে। চলো খাওয়ান দেই। সব কবুতর নামিয়ে গেছে, এই যে নামছে। ওই যে আপনার মাক্সি, এই যে মাক্সি গিরিবাজ কবুতরটা নামছে মাদি। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, এই যে এখন খাবার দেব। এই খাবার খেতে আসছে। এই যে বাচ্চাটা আমি আবার হ্যান্ড ফিডিং করানোর চেষ্টা করছি। বাচ্চাটাকে এখন খাওয়াবো, আবার এর সাথে সাথে আমার কবুতর যেটা আছে ওইটাও খাওয়ার। এই যে তো গাইস, সকালবেলা ভিডিও দিতে পারি না, কারণ সকালবেলায় স্কুলে গেছিলাম, সেজন্য ভিডিও দিতে পারি না। আর এখন দেখাবো আমার যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা আমি কিভাবে খাবো সেটা আমি দেখাবো। এই যে আমার সবকিছু প্রস্তুত আছে, যে খাবার করা আছে সেটা খাবার খাবো আর আপনাদেরকে দেখাবো। আর আরো কিছু দেখাবো, যে আপনার আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমার যে গাছ লাগানো, যে মাটি প্রসেস করেছিলাম কি কি গাছ লাগাবো, সেটাও মাটি এনে ঘরে দিয়েছি। দেওয়ার পর এখন গাছ লাগানোর পালা, দেখাবো কিভাবে গাছ লাগাই বা কি কি গাছ এনেছি আমরা, সেই গাছগুলো কি কি দেখাবো আর কিভাবে লাগাবো সেই ভিডিওটা দেখা দেবো। তো তো গাইস, এই যে বাচ্চা খাওয়ানোর, যে বাচ্চাটা খাওয়াবো, যে এটার মাধ্যমে আমি বাচ্চাটা খাওয়াবো, কিভাবে খাওয়াবো সেটা দেখাবো আপনাদের। এই যে আমাদের খাবার, এই খাবারটা আমি এটার ভিতরে থলির ভিতরে দিয়ে দিলাম। এই কাপড়টার ভিতর দিয়ে যে এখানে একটি ছোট্ট করে একটা ফুটা রাখা আছে, এই ফুটার ভিতর দিয়ে কবুতরটা খাওয়াবো। এই যে দেখাচ্ছে আমাদের যে বাচ্চাটা উঠে নিলাম। এই যে বাচ্চাটা খাওয়ার থেকে অবশ্যই এই যে কি সুন্দর করে খেয়ে নিচ্ছে। আমার সবগুলো কবুতর বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা, সবার কাছে দেখাতে পারি।
দেখি হ্যান্ড ফিডিং করানো যায়নি। প্রথম একটু কষ্ট হয়েছিল, পরে আস্তে আস্তে খাওয়াতে খাওয়াতে শিখে গেছে কিভাবে খাওয়াবো সেটা। এখন কবুতরের ইয়াটা নিলেই কবুতর খেয়ে ফেলে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দিলে কবুতরের বাচ্চার কালারটা কি সুন্দর ফুটেছে। এই যে কবুতরের আর নিচে অনেক খাবার পড়েছে, এগুলো বড় কবুতর খেয়ে ফেলবে। এই যে আর আমার যে মাক্সির সাথে যে মাক্সিটা জোড়া দিয়েছি সেটা কয়েকদিনের ভিতর ডিম দিয়ে দিবে, সেটাও দেখাবো। এবং ওরা খাও আবার দেখায়। এই যে আমার যে বলছিলাম নার্সারি টাইপের আমি বানাইছিলাম ছোটখাটো আমার গাছ লাগানোর জায়গা, সেটার ভিতরে যে পাশে মাটি দিয়ে ভরে ফেলেছি এবং সুন্দর করে একটা জায়গা করে দিয়েছি। এই জায়গাটার ভিতরে এখন লাউ গাছের চারা এনেছি, হাইব্রিড লাউ গাছ এবং বেগুন চারা, আর মাঝখান দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিব, আর মাঝখান দিয়ে পুদিনা পাতা গাছ এনেছি, সেগুলো লাগিয়ে দেব। দেখা যাক হয় কিনা। এখানে লাল মাটি এবং সাদা মাটির সাথে মিক্সার করে দেওয়া হয়েছে, যে দেখতে পাচ্ছেন। আর উপরে যে ইয়ারি দিয়ে দিয়েছিলাম সেগুলো আমার কবুতর উঠে খেয়ে ফেলেছে, যে দেখতে পাচ্ছেন ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমার কবুতর। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, আর বিকাল টাইমে তো ভিডিওটা বেশি বড় করলাম না। আর দেখাবো পরবর্তীতে ভিডিও দেখাবো আমরা গাছ লাগাইছি 25টা, আমি দেখাতে পারবো না সম্ভবত, এবং দেখাবো কিভাবে গাছটা লাগাইছি, কোন কোন জায়গায় লাগাইছি গাছটা সেটাও দেখা দিব আপনাদেরকে। তো আপনারা সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো বাই, সবাই ভালো থাকবেন। আসসালাম।